সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব। এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতার লেকচার 1 পড়ব। আজকে আমরা কাজের প্রপার সংজ্ঞা শিখব। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলে থাকি। কাজের সূত্রটি হলো W = F.S। এটি হলো আমাদের ডট গুণফল। ডট গুণফল থেকে আমরা পাবো Fs cos θ। কাজের একক জুল বা নিউটন মিটার। কাজের আরেকটি একক রয়েছে, সেটি হলো অভিকর্ষীয় একক কেজি মিটার। কাজের মাত্রা, এটি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কাজের মাত্রাটি হলো ml² T−2। কাজ হচ্ছে আমাদের একটি স্কেলার রাশি, এটি আমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। এবার আমরা কাজের সূত্রটির প্রমাণ দেখব। কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা পাই কাজ গতিশক্তির পরিবর্তন। গতি অধ্যায়ে আমরা একটি গতীয় সমীকরণ পড়ে এসেছি, v² = v0² + 2as। এখানে v হলো আমাদের শেষ বেগ, v0 হলো আমাদের আদি বেগ, a হলো আমাদের ত্বরণ মানে অ্যাক্সিলারেশন, s হচ্ছে আমাদের সরণ। এই সমীকরণের উভয় পক্ষকে আমরা হাফ m দ্বারা গুণ করব। গুণ করার ফলে আমরা কি পাবো? হাফ mv² = হাফ m v0² + 2as × হাফ m। এরপর আমরা এখানে 2 যদি কেটে দেই তাহলে সমীকরণটি দাঁড়ায় হাফ mv² = হাফ m v0² + mas। এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি F = ma। এবার আমরা m এর জায়গায় f ইনপুট দেব এবং হাফ m v0² টিকে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাব। যেহেতু এদিকে এটি পজিটিভ ছিল, তাই সমান চিহ্নের অপর পাশে নিয়ে গেলে এটি নেগেটিভ চিহ্ন যুক্ত হবে। এবার আমরা হাফ mv² - হাফ m v0² এটি সমান সমান বলতে পারি গতিশক্তির পরিবর্তন। এবং কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা দেখলাম যে গতিশক্তির পরিবর্তন সমান সমান কাজ। এজন্য আমরা এটিকে W দ্বারা প্রকাশ করব। তাহলে W সমান সমান আমরা পেলাম Fs। তাহলে এটিকে আমরা যদি মধ্যবর্তী কোণ দ্বারা প্রকাশ করতে চাই তাহলে ডট গুণনের সূত্র পড়বে Fs cos θ। পাশের চিত্রে আমরা দেখি m ভরের একটা বস্তু রয়েছে এবং একে F পরিমাণ আমরা যদি ফোর্স দান করি তাহলে বস্তুটির সরণ ধরি আমরা এই মুখে হয়েছে। কিন্তু আমরা সংজ্ঞায় পড়ে এসেছি যে বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে আমরা কি বলবো? কাজ বলে থাকি। তাহলে সরণ যেহেতু এ বরাবর কাজ করতেছে, কিন্তু সরণের একটি উপাংশ f এর দিক বরাবর কাজ করতেছে। কতটুকু উপাংশ কাজ করতেছে? s cos θ। আমরা ভেক্টর অধ্যায়ে পড়ে এসেছি যার সাথে থিটা তার হবে cos। এবার আমরা সূত্রটিকে ভেক্টর আকারে প্রকাশ করলে দাঁড়ায় W = F.S। এবার আমরা কাজের কয়েকটি বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। একাধিক বল দ্বারা কাজ। যদি কোনো বস্তুতে একাধিক বল প্রযুক্ত হয় তাহলে ওই বলগুলি দ্বারা কাজের মোট পরিমাণ প্রতিটি বল দ্বারা কাজের যোগফলের সমান হবে। আমরা ধরি কোনো একটা বস্তুতে আমাদের 3টি বল F1, F2 এবং F3 বল প্রযুক্ত হয়েছে এবং F1 বল দ্বারা কাজের পরিমাণ W1, F2 বল দ্বারা কাজের পরিমাণ W2 এবং F3 বল দ্বারা কাজের পরিমাণ W3। এখন আমরা যদি প্রতিটি বলকে যোগ করি তাহলে আমরা মোট বল F পাবো। F সমান সমান F1 + F2 + হচ্ছে F3। এবং আমরা যদি প্রতিটি কাজের যোগফল বের করি তাহলে W = লিখতে পারবো W1 + W2 + W3। এখন
এই যে মোট বল আমরা এফ পেলাম, এটি দ্বারা যদি আমি কোনো কাজ সম্পাদন করি তাহলে এই ডাব্লিউ পরিমাণ আমাদের কাজ সম্পাদিত হবে। তাহলে সারমর্ম আমরা এটাই বলতে পারতেছি যে ওই বলগুলির লব্ধি দ্বারা কাজের পরিমাণও কি হবে, আমাদের একই হবে। এবার আমরা দেখব বল দ্বারা কাজ করলে কি হয়। বল প্রয়োগে যদি বল প্রয়োগ বিন্দু বলের ক্রিয়া অভিমুখে সরে যায়, অর্থাৎ আমি যে বরাবর বল প্রয়োগ করতেছি সে বরাবর যদি আমাদের সরণের উপাংশ থাকে তাহলে আমরা সেটিকে বলবো বল দ্বারা কাজ। এটিকে সংক্ষেপে আমরা বলতে পারি বল দ্বারা কাজকে ধনাত্মক কাজ বলে থাকে। যখন আমরা ধনাত্মক কাজ করব, অর্থাৎ বলের দিকে কাজ হলে আমাদের স্থিতিশক্তি কি হবে, হ্রাস পাবে এবং গতিশক্তি আমাদের বৃদ্ধি পাবে। এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ধনাত্মক কাজের কোণের পরিমাণ হলো 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রির থেকে বড় এবং অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে, কারণ এখানে অনেকে মনে করে 90 ডিগ্রি সমান, আসলে 90 ডিগ্রি সমান হয় না। 90 ডিগ্রি সমান হলে কাজটি শূন্য হয়ে যাবে। নেক্সট স্লাইডে আমরা সেটি দেখব। এবার আমরা পড়ব বলের বিরুদ্ধে কাজ। যদি একটি বস্তুর উপর ক্রিয়ারত বলের বিপরীত দিকে বস্তুর সরণ হয়, অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করতেছি তার বিপরীত দিকে যদি বস্তুটি সরণ হয় তাহলে বলের বিরুদ্ধে কাজ বোঝায়। এবং বলের বিরুদ্ধে কাজকে আমরা সংক্ষেপে ঋণাত্মক কাজ বলে থাকি। বলের বিরুদ্ধে যদি কাজ হয় তাহলে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এবং গতিশক্তি আমাদের হ্রাস পাবে। এবং বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রেও আমাদের কোণের মানটি অবশ্যই জানা থাকা প্রয়োজন। কোণটি হলো 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি সমান অথবা 180 ডিগ্রির থেকে ছোট। এবার আমরা শূন্য কাজ সম্পর্কে জানব। বল প্রয়োগে বস্তুর সরণ না ঘটলে কৃত কাজ কি হবে, আমাদের শূন্য হবে। আবার কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। বল প্রয়োগে সরণ লম্ব দিকে ঘটলে কৃত কাজ কি হয়, শূন্য হয়। আবার আমরা যদি সারাদিন মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলেও আমাদের কাজ কি হবে, ফিজিক্সের ভাষায় শূন্য হবে। কেন শূন্য হচ্ছে, কারণ আমাদের এখানে থিটার মানটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এদিক বরাবর হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল এবং বলের অভিমুখে এই বরাবর কি হচ্ছে, আমাদের সরণ হচ্ছে। হচ্ছে বলের অভিমুখে আমাদের সরণ। তাহলে আমাদের সূত্রে যদি আমরা অ্যাপ্লাই করি W = Fs cos θ, তাহলে এখানে থিটার মান আমাদের কত, 90 ডিগ্রি। তাহলে Fs cos 90 ডিগ্রি। তো আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, অর্থাৎ আমি 0-র সাথে যদি f এবং s এর মান গুণ করি তাহলে আলটিমেটলি আমরা 0ই পাবো। এজন্য আমাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমাদের কাজ কি হবে, শূন্য হবে। এবার আমরা এতক্ষণ ধরে যে সূত্রগুলো পড়ে আসলাম তার উপর আমরা ম্যাথ করব। প্রথম ম্যাথটি কি বলছে, যে একটি কোণার উপর F নিউটন বল প্রয়োগে কোণাটির সরণ হয়, বল দ্বারা সম্পাদিত কাজ কত, এটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। সমাধান আমরা জানি W = F.S, যেহেতু এই ক্ষেত্রে সরণকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে সেহেতু আমি এস এর জায়গায় আর লিখব। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এবার আমরা ডট গুণন করে ফেলি। তাহলে 6 দুগুণ হচ্ছে আমাদের 12, 3 দুগুণ আমাদের 6, 2 একে 2, তাহলে 12 - 8 = 4। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজের মান আমরা পাবো 4 জুল। পরের ম্যাথ, এবার ম্যাথটি একটু আমাদেরকে কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে। আমাদেরকে বিন্দু দেওয়া আছে এবং একটি আমাদের কি দেওয়া আছে, বল দেওয়া আছে।
আমাদের বিন্দু থেকে আমাদেরকে প্রথমে আমাদের সরণের মানটি বের করতে হবে। সমাধান। আমরা এখানে যেহেতু বিন্দুগুলোকে কোনো নির্দিষ্ট অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয়নি, তাহলে আমরা ধরে নিব। ধরি A 3 2 1 এবং -2 -1 4। তাহলে এগুলোকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করতে চাই, তাহলে আমরা সবসময় বিন্দুকে মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করে থাকি। তাহলে OA ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3i twice j plus k এবং OB ভেক্টর সমান সমান আমরা লিখতে পারি twice i minus j plus 4k। এবার আমরা যেহেতু আমাদেরকে এখানে বিন্দু থেকে আমাদের সরণের মানটি বের করতে হবে, সেক্ষেত্রে আমরা বের করব AB ভেক্টরের মান। তাহলে AB ভেক্টর সমান সমান আমরা লিখতে পারবো OB minus OA। তাহলে OB ভেক্টর কি দেওয়া রয়েছে twice i j plus 4k minus 3i plus 2j plus k। এখানে আমরা বিয়োগ করলে AB ভেক্টরের মান পেয়ে যাব। তাহলে এখানে AB ভেক্টরের মানটি হবে -i minus 3j plus 3k। এটিকে আমরা আমাদের সরণ ভেক্টর r দ্বারা প্রকাশ করি। এবার আমরা আমাদের কাজের সূত্রটি বসাবো। আমরা জানি W equals to F dot R। আমরা এখানে আরও ইউজ করতে পারি, এসও ইউজ করতে পারি, দুটি দ্বারাই আমাদের সরণ বোঝায়। তাহলে F ভেক্টর 4i minus 3j plus 2k dot minus i minus 3j plus 3k। এবার আমরা ডট গুণন করলে পাবো -4 plus 9 plus 6। এখন আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 11। তাহলে আমাদের কাজের মান 11 জুল বা 11 জুল। তিন নম্বর ম্যাথটি কি বলেছে, একটি কণার উপর F নিউটন বল প্রয়োগে কণাটির সরণ দেওয়া আছে। এবার বলেছে আমাদের বল দ্বারা সম্পাদিত কাজ নির্ণয় করো। এই অঙ্কটি আগের মতনই, জাস্ট এখানে একটু ভিন্নতা রয়েছে, সেটি আমরা দেখি। সমাধান। আমরা জানি W equals to F dot R। F সমান সমান দেওয়া রয়েছে 6i minus 3j plus 2k twice i plus 2j plus mk। তাহলে এবার আমরা ডট গুণন করলে এখান থেকে পাবো 12 minus 6 plus twice m। এটিকে ক্যালকুলেট করলে আমরা পাবো twice m plus 6 এত জুল। কেন ভিন্নতা বললাম, কারণ এখানে যেহেতু আমাদের একটি সাংখ্যিক মান দেওয়া নেই, এজন্য আমাদের কাজের মানটি এরকম এসেছে। এরপর খ নম্বরে বলছে যে m এর মান কত হলে কৃত কাজের মানটি 0 হবে। অর্থাৎ আমরা যে কাজের মানটি বের করলাম, এখানে যে m রয়েছে, এই m এর মানটি কত হলে আমাদের কৃত কাজের মান 0 হবে। তাহলে আমাদের দেওয়া আছে W is equals to কত 0। তাহলে W সমান সমান আমরা কত পেলাম twice m plus 6 is equals to 0। twice m is equals to minus 6
m is equals to -6 divided by 2, অতএব m is equals to আমরা পাবো -3। তাহলে আমরা বলতে পারি যে m এর মান যদি -3 হয় তাহলে এই সমীকরণে আমাদের কৃতকাজের মানটি কি হবে? 0 হবে। এবার আমাদের 4 নম্বর ম্যাথ। 0.001 নিউটন বল কোনো বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি 2.5 মিটার সরণ ঘটেছে, কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি W is equals to Fs। যেহেতু আমাদের এখানে বল এবং সরণ দুটির মানই আমাদের সাংখ্যিক মান দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্ন ইউজ করব না। তাহলে F এর মান দেওয়া রয়েছে 0.001 ইন্টু সরণের মান দেওয়া আছে 2.5। দেন এটা ক্যালকুলেট করলে আমরা মানটি পাবো 0.0025 এত জুল। এভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।